শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছে। তোমাদের জন্য গ্রামারের আরেকটি ক্লাস। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হবে সেইটা নিয়ে আলোচনা। এর আগে কিন্তু সকল ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা হয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে হবে তা এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো দেখে নিতে পারো। এছাড়াও আরও অনেক ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। আর শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। দেখো, দেরি না করে শুরু করি। প্রথমে নিয়মগুলো একবার ভালো করে দেখে নেব। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এটা সব টেন্সেই ভয়েস চেঞ্জের এই নিয়ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ওয়াজ ওয়ার থাকে আর ভার্বের সঙ্গে আইএনজি থাকে। তো সেইটার জন্য আমাদের কি করতে হবে? ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারই বসবে। সবসময় ওয়াজ থাকলে ওয়াজই হবে এমন না, ওয়ারও হতে পারে, বা ওয়ার থাকলে ওয়াজও হতে পারে, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। আর আইএনজির জন্য বিং বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, কমপ্লিমেন্ট বা পরিপূরক যদি কিছু থাকে সেটা বসে যাবে, তারপরে বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট হবে। কখনো কখনো বাই নাও বসে, যেমন নোন ভার্বের পরে টু বসে, ইন্টারেস্টেডের পরে ইন বসে ইত্যাদি। তো সেই নন ভার্বটা যদিও কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুব কম। যাই হোক, আমরা শুরু করি। দেখো, নিয়মগুলো আমি ওপরে একবার লিখে দিয়েছি। দেখো সেন্টেন্সগুলো কীরকম আসছে, প্রথমে আমরা একটা দুটো দেখে নিই, তারপরে তোমাদের জন্যও করার অবকাশ থাকবে। দেখো, তোমাদেরও ভাবনা চিন্তা করে করার সুযোগ থাকবে। দেখো কি বলছে, দে ওয়ার মেকিং গুড প্রোগ্রেস। দে হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার মেকিং হচ্ছে ভার্ব, গুড প্রোগ্রেস মানে হচ্ছে ভালো উন্নতি, মানে তারা ভালো উন্নতি করছিল। সেন্টেন্সটার মানে এরকম, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো সবার প্রথমে কী হবে, গুড প্রোগ্রেস, এইটা হচ্ছে এখানে অবজেক্ট, সেটাকে টেনে আনতে হবে। তারপরে দেখো ভার্বটা কী আছে, ওয়ার মেকিং। ওয়ার থাকলে যে ওয়ারই হবে তেমন না, ওয়াজও হতে পারে, ঠিক আছে? এইবার দেখো গুড প্রোগ্রেস, এটা এক বচন, তাহলে ওয়ার রয়েছে, ওয়াজ ওয়ার থাকলে কী হবে? এই দেখো নিয়ম লেখাই রয়েছে, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের যেটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা সেটা হবে। দেখো, যেহেতু এখানে গুড প্রোগ্রেসটা এক বচন, তাই ওয়ার না বসে এখানে ওয়াজ বসলো। কিন্তু এখানে তো দে ছিল, দেটা বহু বচন, তাই এখানে ওয়ার বসেছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসে তাহলে গুড প্রোগ্রেস, যেহেতু আমাদের অবজেক্ট রয়েছে, অবজেক্টটাকে টেনে সাবজেক্ট করতে হবে, তাই সাবজেক্ট করা হলো এবং এরপরে ওয়াজ হবে। আইএনজির জন্য বিং হলো, মেকের পাস্ট পার্টিসিপল মেড হবে, বাই দের অবজেক্ট হবে দেম। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কী বলছে, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট ম্যাচ। দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট, ওয়ার প্লেয়িং ভার্ব, ক্রিকেট ম্যাচ হচ্ছে অবজেক্ট। দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট আর ক্রিকেট ম্যাচ হচ্ছে এখানে অবজেক্ট, ভার্বটা হচ্ছে ওয়ার প্লেয়িং। তাহলে সবার প্রথমে কী হবে, ক্রিকেট ম্যাচ হবে। ক্রিকেট ম্যাচটা এক বচন, তাই এটা ওয়াজ হলো। দে বয়েজ বহু বচনে ছিল, তাই ওয়ার হয়েছিল, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, আইএনজির জন্য বিং হবে, প্লের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লেড হবে, তারপরে বাই দিয়ে দ্য বয়েজ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরে তোমাদের জন্য রাখছি। দেখো, দি পিয়ন ওয়াজ ক্যারিং আউট দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল। এই বাক্যটা তোমাদের জন্য, ভিডিওটা পজ করে একবার ট্রাই করো, আশা করি ট্রাই করে নিয়েছো। এবার দেখো আমি তোমাদের বলছি বিষয়টা কি। দ্য পিয়ন হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ক্যারিং আউট এই টোটালটা হচ্ছে ভার্ব। ক্যারিং এর সঙ্গে আউট এটা কিন্তু পাশাপাশি বসে যাবে, যেখানে যেরকম বসানোর দরকার। এখানে ক্যারিং আছে, কোথাও এর পার্টিসিপেল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, তারপরে কিন্তু এই প্রিপোজিশন বসে যাবে। তো দেখো তারপরে কি বলছে, দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল, এই টোটালটাই কিন্তু এখানে অবজেক্ট। দ্য অর্ডার মানে হচ্ছে আদেশ, কার আদেশ? অফ দ্য প্রিন্সিপাল। যখন কোনো অবজেক্ট তোমরা পাবে, সেই অবজেক্টের পরে যখন কোনো প্রিপোজিশন থাকবে তার সঙ্গে যে নাউন থাকছে সেটাও কিন্তু বসে যাবে, ঠিক আছে? নাউন প্রোনাউন যাই থাকুক বসে যাবে। তাহলে দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল, এই টোটালটাই কিন্তু এখানে অবজেক্ট, ঠিক আছে? তাহলে অবজেক্টটা লিখলাম, দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল মানে প্রিন্সিপালের আদেশ। এরপরে দেখো কি বলছে, ওয়াজ ক্যারিং আউট, এইটার ক্ষেত্রে দেখো ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার হবে, দ্য অর্ডার হচ্ছে একটা অর্ডার, অর্ডার্স নেই কিন্তু, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ওয়াজই হবে, ওয়াজ। তারপরে আইএনজি রয়েছে, আইএনজির জন্য কী হবে, বিং হবে। আর ক্যারি যেটা, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে ক্যারিড। দেখো কি হলো, ওয়াজ বিং হয়ে গেল, ক্যারিড, তার সাথে আউটটা কিন্তু বসে গেল। তারপরে কি হবে, দি পিয়ন হচ্ছে এখানে সাবজেক্ট, এর অবজেক্টও দ্য পিয়নই হবে, বাই দ্য পিয়ন, ঠিক আছে? পরেরটা দেখো কি বলছে, দ্য আর্টিস্টস ওয়ার নট রিহার্সিং দ্য প্লে। দ্য আর্টিস্ট হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার নট রিহার্সিং এই টোটালটাই ভার্ব, দ্য প্লে হচ্ছে নাটক। মানেটা বুঝতে পেরেছো? আচ্ছা, আগের বাক্যের মানেটা একটু বলে দিই। দ্য পিয়ন ওয়াজ ক্যারিং আউট, পিয়ন ক্যারি আউট করছিল, মানছিল দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের আদেশ মেনে চলছিল।
এই বাক্যর মানে কি বলছে? দ্য আর্টিস্ট মানে শিল্পীরা, ওয়ার নট রিহার্সিং, রিহার্সিং মানে বোঝো? রিহার্সিং মানে হচ্ছে রিহার্সাল করা, মহড়া দেওয়া। তোমরা অনেকেই জানো, যে জানো না তার জন্য বলে দিলাম, রিহার্সিং মানে মহড়া দেওয়া, ওই যে রিহার্সাল বলে না সেইটা। দ্য প্লে হচ্ছে নাটক। দেখো এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দ্য প্লে, সেটাই হবে, দ্য প্লে বসে গেল। তারপরে ওয়ার নট রিহার্সিং, দ্য প্লে এক বচন, তাই ওয়াজ ওয়ারের কোনটা হবে? ওয়াজ হবে। এখানে ওয়ার রয়েছে, দ্য আর্টিস্ট বহু বচন, তাই কিন্তু আমরা যখন এই অবজেক্টটাকে নিয়ে সাবজেক্ট করছি তখন এটা কিন্তু এক বচন, তাই এক বচনের জন্য এই দেখো নিয়মে লেখা রয়েছে ওয়াজ ওয়ারের, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারই হবে, মানে ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের যে কোনো একটা হবে। তাহলে যে কোনো একটা বলতে নিয়ম অনুযায়ী যেটা হওয়ার দরকার সেটা হবে। দি প্লে এক বচন, সেই জন্যে আমার দি প্লের পরে ওয়াজ হবে। তাহলে ওয়াজ নট বসে যাবে, আইএনজির জন্যে বিং বসবে, রিহার্সাল রিহার্স, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিহার্সড। ওকে, তাহলে কি হলো? দ্য প্লে ওয়াজ নট বিং রিহার্সড। তারপরে কি হবে? তারপরে হবে বাই দিয়ে দ্য আর্টিস্টস। ঠিক আছে, এটা এই নাউন যদি থাকে তাহলে নাউনের অবজেক্ট না সাবজেক্ট একই জিনিস হয়, প্রোনাউন থাকলে অন্যরকম হয়, আই থাকলে মি হয়, ঠিক আছে, উই থাকলে আস হয় ইত্যাদি। পরেরটা দেখো কি বলছে, শি ওয়াজ অ্যারেঞ্জিং দ্য ফার্নিচার ইন দ্য ড্রয়িং রুম। শি হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ অ্যারেঞ্জিং এইটুকু হচ্ছে ভার্ব। অবজেক্ট কোনটা? দ্য ফার্নিচার হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, আর ইন দ্য ড্রয়িং রুম হচ্ছে আদার। করে ফেলো, ভিডিও পজ করে, আশা করি চেষ্টা করেছো। দেখো নিয়ম অনুযায়ী কী হচ্ছে। দ্য ফার্নিচার প্রথমে বসে গেল। এবার দেখো দ্য ফার্নিচার এক বচন না বহু বচন? এক বচন। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার হবে, ফার্নিচারের জন্য কিন্তু আমাদের আনতে হবে ওয়াজ। তারপরে দেখো অ্যারেঞ্জিং, আইএনজির জন্য বিং আনবো, অ্যারেঞ্জড হবে, তাই না? অ্যারেঞ্জের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যারেঞ্জড হবে। তাহলে কি হচ্ছে খেয়াল করো, ওয়াজ বিং অ্যারেঞ্জড। ঠিক আছে, এখানেও যদি এরকম থাকতো ওয়াজ নট অ্যারেঞ্জিং, তাহলে আমরা এখানে নটটা জুড়ে দিতাম। নট এখানে নেই তাই লিখিনি, আগের বাক্যে নট ছিল। দেখো তারপরে কি বলছে, তারপরে হচ্ছে কোথায়, মানে কোন জায়গায় হচ্ছে, ইন দ্য ড্রয়িং রুমটা জুড়ে দিলাম, দিয়ে বাই হার। বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে এখানে শি আছে, তার অবজেক্ট হচ্ছে হার, বাই দি হার। এটা যদি তোমরা মনে করো ইন দ্য ড্রয়িং রুমটা বাই হারের পরে লিখবো তাও কিন্তু হবে। পরের বাক্য, দে ওয়ার অ্যাপ্লাউডিং আওয়ার টিম। দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার অ্যাপ্লাউডিং মানে হচ্ছে প্রশংসা করছিল, আওয়ার টিম মানে আমাদের টিম, এটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কোনটা? আওয়ার টিমটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে চেষ্টা করো, ছোট বাক্য, সহজ বাক্য। আওয়ার টিম হলো, আওয়ার টিম এক বচন না বহু বচন? অবশ্যই এক বচন, টিমস থাকলে বহু বচন হতো। তাহলে ওয়াজ ওয়ারের কোনটা হবে? ওয়াজ ওয়ারের হবে হচ্ছে ওয়াজ, আইএনজির জন্য বিং হবে, অ্যাপ্লাউড তার সাথে ইডি যুক্ত হয়ে যাবে, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দেখো ওয়াজ বিং অ্যাপ্লাউডেড। তাহলে আওয়ার টিম ওয়াজ বিং অ্যাপ্লাউডেড। আশা করি বুঝতে পেরেছো এটুকু। তারপরে বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট হবে, দে এটা প্রোনাউন, প্রোনাউনের অন্যরকম ফর্ম হয়, ঠিক আছে, তাহলে বাই তেম। আবার ইউ যদি প্রোনাউন থাকে, ইউ এর অবজেক্ট কিন্তু ইউই হয়, তোমরা এগুলো জানো। পরেরটা দেখো কি বলছে, দ্য শপকিপার্স ওয়ার ফ্লিসিং দ্য কাস্টমার্স ইন দ্য ফেয়ার। ইন দ্য ফেয়ার মানে হচ্ছে মেলায়, শপকিপার্স মানে হচ্ছে দোকানদারেরা, ওয়ার ফ্লিসিং, ফ্লিসিং মানে ঠকানো, ঠিক আছে, ওয়ার ফ্লিসিং মানে ঠকিয়ে যাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। দ্য কাস্টমার্স মানে খরিদ্দারদের, ঠিক আছে, ক্রেতাদের। কোথায় ঠকাচ্ছিল? ইন দ্য ফেয়ার, মেলাতে। আচ্ছা শুরু করো, কিভাবে হতে পারে? দ্য শপকিপার্স হচ্ছে সাবজেক্ট, ওয়ার ফ্লিসিং হচ্ছে এখানে ভার্ব, আর দ্য কাস্টমার্স হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সবার প্রথমে আমার নিতে হবে, ইন দ্য ফেয়ার হচ্ছে আদার, ইন দ্য ফেয়ারটা আদার, মেলায়, আদার বা কমপ্লিমেন্ট যাকে বলে। তাহলে সবার প্রথমে কি করতে হবে? দ্য কাস্টমার্স। এরপরে দেখো ওয়ার ফ্লিসিং, ফ্লিস এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডি যুক্ত করতে হবে, এই ফ্লিসের সাথে ডি যুক্ত হয়। আর ওয়ার, অ্যামেজন ওয়াজ ওয়ার থাকলে, অ্যামেজন বলছি কেন, সরি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারই হবে। দ্য কাস্টমার্স হচ্ছে বহু বচন, সেক্ষেত্রেও তাহলে আমার ওয়ার হবে, আইএনজির জন্য বিং হবে, তারপরে ফ্লিসড হলো। বোঝা গেল এটুকু? তাহলে এটা ওয়ার হলো, আইএনজির জন্য বিং হলো, আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লিসড, হয়েছে। এরপরে কোথায় করে সেটা? ইন দ্য ফেয়ার, মেলাতে। কাদের দ্বারা হচ্ছে? ওই যে সাবজেক্ট দ্য শপকিপার আছে তার অবজেক্ট হবে, আর তার আগে বাই হবে। এটা হচ্ছে শপকিপার সাবজেক্ট, এর অবজেক্ট ব্যবহার করতে হবে বাই দিয়ে, তাহলে বাই দ্য শপকিপার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো কি বলছে, দে ওয়ার নট ওরশিপিং দেয়ার গডস। আবার দেখো একটা নট এসছে, ঠিক আছে, নট থাকলে নটটাকে ওইভাবেই আমরা বসিয়ে দেবো, এটা নেগেটিভ সেন্টেন্স। দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার নট ওরশিপিং এইটুকু হচ্ছে ভার্ব,
দেয়ার গডস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে সবার আগে কী করবো, অবজেক্ট লিখবো। তোমরাও নিশ্চয়ই চেষ্টা করবে একটু ভিডিওটা পজ করে। দেয়ার গডস হলো, এবারে দেখো একটু খেয়াল করো, ওয়ার নট ওরশিপিং। ওরশিপ হচ্ছে এখানে মূল ভার্ব, আইএনজির জন্য আমরা কি করব, বিং আনবো, তাই না? তাহলে দেখো দেয়ার গডস, গডস হচ্ছে বহুবচনে আছে, তাহলে ওয়াজ ওয়ারের বহুবচনটাই আমার দিতে হবে। তাহলে ওয়ার নট বিং ওরশিপড। বিং হলো আইএনজির জন্য, আর ওরশিপের পাস্ট পার্টিসিপেল ফর্ম ওরশিপড, মানে পুজো করা। লাইনটার অর্থটা নিশ্চয়ই বুঝেছিলে, দে ওয়ার নট ওরশিপিং দেয়ার গডস। তারা তাদের ভগবানদের পুজো করছিল না, ঠিক আছে? তারা তাদের ভগবানদের পুজো করছিল না। এরপরে দেখো দেয়ার গডস ওয়ার নট বিং ওরশিপড, এ পর্যন্ত তো হয়ে গেল। তারপরে কি আছে, দে হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্ট হবে বাই দিয়ে দেম। এবারে একটা কথা আছে, কথা হচ্ছে কি, এই যে এইখানে যদি তুমি ফুল স্টপ দিয়ে দাও, এইটাই বাই দেম যদি না লেখো তাও কিন্তু হবে। দেখো কেন হবে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। দে ওয়ার নট ওরশিপিং দেয়ার গডস, মানে তারা তাদের ভগবানের পুজো করছিল না, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই না? প্যাসিভ ভয়েসে যখন আমরা করছি তখন বলছি দেয়ার গডস ওয়ার নট বিং ওরশিপড, আছে তাদের ভগবানের পুজো তো তারাই করবে, সেই জন্য বাই দেম আর দেওয়ার দরকার হয় না, এখানে ফুল স্টপ দিলেই কিন্তু হয়ে যাবে। এটা উচ্চ থাকে, প্রকাশিত থাকে, অপ্রকাশিত থাকে, কিন্তু বোঝা যায় যে তাদের ভগবানের পুজো করা হচ্ছিল না, এটা কে করবে, তারাই করবে। তাহলে বাই দেম এটা আর দরকার হয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো তোমাদের একটা কথা আমি বলি, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে, যেমন সাইক্লোন আমফান, যেমন সাইক্লোন ইয়াস, ঠিক আছে? তারপরে লাইটনিং স্ট্রাইক মানে বাজ পড়া, এছাড়াও আরও প্রচুর 60-65টা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপর নিউজ পেপার রিপোর্ট রাইটিং 200 শব্দের মধ্যে আপলোড আছে। প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেল প্লেলিস্টে গিয়ে নিউজ পেপার রিপোর্টের যে প্লেলিস্ট ওখান থেকে দেখতে পারো। এছাড়াও পিকে দে সরকারের বইয়ের বহু অনুবাদ, বহু প্রেসি, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন গ্রামার এবং বিভিন্ন প্রেসি, বিভিন্ন অনুবাদ কিন্তু আছে, প্লিজ তোমরা দেখে নিও। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, দ্য ম্যান ওয়াজ ডিস্ট্রিবিউটিং সুইটস অ্যামং দ্য চিলড্রেন। দ্য ম্যান এখানে সাবজেক্ট, ওয়াজ ডিস্ট্রিবিউটিং হচ্ছে ভার্ব, সুইটস এখানে অবজেক্ট, আর অ্যামং দ্য চিলড্রেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা কমপ্লিমেন্ট বলতে পারো, ঠিক আছে? তাহলে সবার আগে কী হবে, সবার আগে হবে সুইটস। এইবারে দেখো কি করতে হবে, ভার্ব রয়েছে কি, ওয়াজ ডিস্ট্রিবিউটিং, ঠিক আছে? ওয়াজ ডিস্ট্রিবিউটিং রয়েছে, সুইটস হচ্ছে বহু বচন, তাহলে ওয়াজ না বসে এখানে ওয়ার বসাবো। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের যে কোনো একটা, ওয়াজ ওয়ারের যেটা নিয়ম সেটা হবে, নিয়ম অনুযায়ী। এখানে দ্য ম্যান এক বচনে ছিল, তাই এখানে ওয়াজ হয়েছিল। যেহেতু সুইটস বহু বচনে, এটাকে এখানে সাবজেক্ট করছি, তাই আমার এখানে ওয়ার আনতে হবে। আইএনজির জন্য বিং আনবো, ডিস্ট্রিবিউট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড। দেখো তাহলে সুইটস ওয়ার বিং ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এরপরে দেখো এটা কাদের মধ্যে বিতরণ করা হচ্ছে, অ্যামং দ্য চিলড্রেন। অ্যামং দ্য চিলড্রেনটা এখানে বসে যাবে, এইটাই অ্যামং দ্য চিলড্রেন কিন্তু পরে বসালে, লাস্টে বসালে কিন্তু এর মানে আসবে না পুরোপুরি ভালোভাবে, ঠিক আছে? তারপরে দেখো দ্য ম্যান এখানে সাবজেক্ট, সেই সাবজেক্টটা এখানে আমরা বাই দিয়ে বসিয়ে দেবো, বাই দ্য ম্যান। আবারও বলছি, এই অ্যামং দ্য চিলড্রেন এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা বাইয়ের আগে বসাতে হবে এই সেন্টেন্সের ক্ষেত্রে, তা না হলে এর মানেটা পরিষ্কার আসবে না, ঠিক আছে? কারণ সুইটস আর বিং ডিস্ট্রিবিউটেড, সুইটসটা কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, অ্যামং দ্য চিলড্রেন, এটা কিন্তু ওর সঙ্গেই বসাতে হবে, বাই দ্য ম্যান, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, তোমাদের কি প্রয়োজন আরও জানিও, চেষ্টা করব যদি যখন সময় পাবো তখন সেগুলো প্রোভাইড করার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিও, যাতে যাদের মধ্যে শেয়ার করবে বন্ধুবান্ধবের মধ্যে, তারাও যেন এই ভিডিও সুবিধা নিতে পারে। আবার পরের ভিডিও দেখা হবে, ভালো থেকো।